বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আবু সালেহ খন্দকার, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আব্দুল ওহাব ডিগ্রি কলেজ, খিলপাড়া, চাটখিল, নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 4 ওয়েব ডিজাইন এবং HTML এই অধ্যায় নিয়ে। আমাদের আজকে আলোচ্য বিষয় HTML টেবিল। আজকে হচ্ছে HTML টেবিলের পার্ট 3। আমরা এর আগে HTML টেবিল নিয়ে দুটি ক্লাসে আলোচনা করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3 আলোচনা শুরুর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 এ যে HTML টেবিল সম্পর্কে যে প্রাথমিক ধারণা দেওয়া হয়েছিল সেগুলো নিয়ে আমরা একটু রিভিউ করব এখন। তো প্রথম হচ্ছে আমরা কি বলেছিলাম, টেবিল হচ্ছে কি এরকম কি বিভিন্ন চক আকারে কোনো তথ্য যে সন্নিবেশ করা হয় তাকে বলা হচ্ছে কি টেবিল। তো টেবিলে সাধারণত কি থাকে, রো থাকে, কলাম থাকে। রো কোনগুলো? এই যে আড়াআড়ি যেগুলো সেগুলো হচ্ছে রো, আর এই যে লম্বা করে যেগুলো সেগুলো হচ্ছে কি কলাম। তাহলে এই টেবিলে কয়টা রো? দুইটা রো, তিনটা কলাম। এরপর হচ্ছে টেবিলের মধ্যে যে প্রতিটা ঘর থাকে সেগুলো বলা হচ্ছে কি সেল। তাহলে কি থাকে, রো, কলাম এবং সেল থাকবে। এরপর দেখে আসি যে একটা টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় ট্যাগ সমূহ কি কি প্রয়োজন হয়। সাধারণত একটা টেবিল তৈরি করতে টেবিল ট্যাগের প্রয়োজন হয়, অর্থাৎ কি টেবিল ট্যাগ ব্যবহার করে একটা টেবিল তৈরি করা হয়। এরপর টেবিলের মধ্যে আরো বিভিন্ন ট্যাগ প্রয়োজন হয়, যেমন টেবিলের রো, এই রো গুলোর জন্য প্রয়োজন হচ্ছে গিয়ে টিআর ট্যাগ। টেবিল রো সংক্ষেপে টিআর ট্যাগ দিয়ে কি টেবিলের রো বা সারিগুলোকে নির্ধারণ করা হয়। এরপর হচ্ছে গিয়ে প্রতি রোর মধ্যে বিভিন্ন সেল থাকে, তাই না? এই সেলগুলোর জন্য হচ্ছে টিএইচ এবং টিডি ব্যবহার করা হয়। তো প্রথম হচ্ছে টিএইচ কখন? যখন টেবিলের হেডিং, অর্থাৎ যে প্রতিটা কলামের যে হেডলাইন থাকে সেই হেডলাইনের জন্য হচ্ছে গিয়ে টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়। আর অন্যান্য যে সেলগুলো তার জন্য হচ্ছে গিয়ে টিডি ট্যাগ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ক্যাপশন ট্যাগ, অর্থাৎ অনেক সময় টেবিলের উপরে টেবিলে একটা ক্যাপশন বা একটা নাম থাকে, তার জন্য হচ্ছে কি ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়। তো মূলত এই ট্যাগগুলো ব্যবহার করে সাধারণত একটা টেবিল তৈরি করা হয়। এরপর হচ্ছে বিভিন্ন অ্যাট্রিবিউট প্রয়োজন হয়, যেমন বর্ডার অ্যাট্রিবিউট, অর্থাৎ টেবিলের যে বর্ডার থাকে, যে দাগগুলো এই বর্ডার থেকে তার জন্য হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তো বর্ডার সময় 1, 2, সাধারণত 1 হচ্ছে সিঙ্গেল বর্ডার, একটু মোটা হয় 2 এভাবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট, অর্থাৎ টেবিলের অবস্থানটা সেটা পেজের কোথায় থাকবে, ডানে বামে বা মাঝখানে কোথায় থাকবে তার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এবার হচ্ছে ওয়াইড হাইট, সেটা আমরা আগে থেকে জানি, টেবিলটা কতটুকু প্রশস্ত হবে, কতটুকু উচ্চতা হবে তার জন্য ওয়াইড হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এরপর হচ্ছে কল স্প্যান এবং রো স্প্যান। আমাদের অনেক সময় কি হয়, একাধিক রো, একাধিক কলাম বা একাধিক রো একসাথে হয়ে যায়। তো সাধারণত যখন একাধিক কলাম একসাথে হয় তখন কল স্প্যান, যখন একাধিক রো একসাথে হয় তখন রো স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। আর এই যে সমাধি ভ্যালু হচ্ছে কয়টা কলাম বা কয়টা রো একসাথে হবে, যদি দুইটা হয় তাহলে 2, তিনটা একসাথে হলে 3 এভাবে ব্যবহার করা হয়। এরপর আমরা বিভিন্ন একটা HTML টেবিল তৈরি করার জন্য HTML কোড লিখেছিলাম। সাধারণত HTML শুরু হবে বডি দ্বারা শুরু হবে। এবার কি যখন আমরা এই টেবিলটা তৈরি করব তার জন্য অবশ্যই টেবিল ট্যাগ দ্বারা শুরু করতে হবে। তো আমরা টেবিল ট্যাগ দ্বারা টেবিলটা শুরু করেছিলাম। এরপর হচ্ছে বর্ডার দেওয়া হয়েছে, তাই না? বর্ডার সমান 1। তো আমরা যদি এই বর্ডারটা না দেই তাহলে কি হবে? যদি আমরা বর্ডারটা না দিই তাহলে টেবিল তৈরি হবে, কিন্তু ডিফারেন্সটা হবে এই যে টেবিলের বর্ডারগুলো সেই বর্ডারগুলো থাকবে না, অর্থাৎ কি টেবিলটা তৈরি হলো কিন্তু টেবিলের কোনো বর্ডার আছে সেই বর্ডারটা কি থাকবে না। যখন আমরা এই বর্ডার, অর্থাৎ কি টেবিলের মধ্যে যে বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করব, যেহেতু আমরা জানি বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট ইউজ করতে হয় কোথায়? অপারেন্ড ট্যাগের ভিতরে। যেহেতু এই বর্ডারটা সম্পূর্ণ টেবিলেই থাকবে তাহলে কি
টেবিল ট্যাগের কি অপারেটিং ট্যাগের মধ্যে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, তখন কি আমাদের এই টেবিলের মধ্যে কি বর্ডারটা চলে আসবে। আর যদি বর্ডার অ্যাট্রিবিউট না দেয় তাহলে কি বর্ডারটা আসবে না। এরপর আমরা বলছি কি করতে হয়, একটা একটা রো শেষ করতে হয়। প্রথমে 1 নম্বর রো, এরপর 2 নম্বর রো, এরপর 3 নম্বর রো। তাহলে কি করেছিলাম, প্রথম রো টিয়ার ট্যাগ দেওয়ার রো শুরু, টিয়ার ট্যাগ শেষ, মাঝখানে আছে দুইটা সেল, এবং এই দুইটা হচ্ছে কি এই কলামের হেডিং, এই যে রোল নাম্বার রোল নেম হচ্ছে কলাম হেডিং। হেডিং যেন কোন ট্যাগ টিএইচ, তাহলে টিএইচ দিলাম, রোল দিলাম টিএইচ ক্লোজ, আবার পরে টিএইচ দিলাম, নেম দিলাম টিএইচ ক্লোজ। তাহলে কি প্রথম রোটা শেষ করলাম। ঠিক একইভাবে সেকেন্ড রো, যেহেতু এটা তো হেডিং না, এটা হচ্ছে নর্মাল সেল, তাহলে কি টি ডি ট্যাগ ব্যবহার করা হয়। তো টিডি আছে 101, পয়ের টিডিতে আছে হাবিব, কি রো শেষ। ঠিক একইভাবে 3 নম্বর রো তৈরি করলাম, তাহলে কি আর কোনো রো নেই, তাহলে কি টেবিলটা ক্লোজ। তখন কি আমরা এই যে শুরুতে টেবিল শুরু করেছিলাম সেই টেবিলটা শেষ করবো, এবং কি একইভাবে বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ আমরা একটা টেবিল শেষ করেছিলাম। ঠিক একই প্রক্রিয়ায় আমরা আরেকটা টেবিল করেছিলাম, তাই না? সেখানে কি আছে, 3টা রো আছে, 3টা কলাম আছে, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে কি উপরে কি টেবিলে একটা ক্যাপশন বা একটা নাম দেওয়া আছে। তো আমরা জানি যে টেবিলে ক্যাপশন থাকে তার জন্য কোনটা ইউজ করা হয়, ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়। তো ঠিক একইভাবে এখানে কি এসটিএমএল দেওয়া শুরু, বডি দেওয়া শুরু করে কি টেবিল বর্ডার সমান 1 ব্যবহার করলো, তাই কি টেবিলটা শুরু হলো। এরপর যেখানে টেবিল নাম আছে সেটা যে কি হবে, সেটা হচ্ছে টেবিলের ক্যাপশন, তার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করা হয়। তো অনেকে বলে যে ক্যাপশনটা কি টেবিলটাকে আগে থাকবে না পরে থাকবে। আচ্ছা, আমাদের এই যে ক্যাপশন, এটা কার ক্যাপশন, টেবিলের ক্যাপশন। তো টেবিলের ক্যাপশন মানে টেবিলের একটা অংশ। তো আমরা যদি টেবিলটাকে আগে দিয়ে দিই তাহলে কি সেটা টেবিলের অংশ থাকলো না। যেহেতু টেবিলের একটা অংশ, তাহলে কি টেবিলটা শুরু করে সেই টেবিলের ভিতরে ক্যাপশন দিতে হবে। অনেকে মনে করে যে শুধু বর্ডার থেকে টেবিল শুরু, না, বর্ডারের উপরে যে ক্যাপশন আছে সেটা টেবিলের একটা অংশ। তাহলে কি টেবিলটা শুরু করার পরে এবার টেবিলটাকে ভিতরে আমার ক্যাপশন ট্যাগটাকে ব্যবহার করতে হবে। তাহলে ক্যাপশন দিলাম, রেজাল্ট ক্যাপশন শেষ। এরপর আগের মতোই প্রথমে কি 1 নম্বর শুরু করলাম টিয়ার, এটা হচ্ছে টেবিল হেডিং, তিনটা কলাম আছে নাকি, 3টা টিএইচ, টিএইচ এর রোল, টিএইচ গ্রুপ, টিএইচ জিপিএ, এবং কি প্রথম রো শেষ। ঠিক একই প্রক্রিয়ায় সেকেন্ড রো শুরু করলাম টিআর দিয়ে, প্রথম কলাম যেমন টিডি, কন্টেন্ট দিলাম 123, এরপর টিডি এর সাইজ, এরপর কি জিপিটা বসালাম, এবং কি দ্বিতীয় রো শেষ। একইভাবে আমাদের কি 3 নম্বর রো নিয়ে আমরা কাজ করলাম, এরপর কি হলো, আমাদের টেবিলটা শেষ, বডি শেষ, এসটিএমএল শেষ। তাহলে মূলত যে কোনো টেবিল যেন করতে হয়, মূল কাজটা হচ্ছে কি প্রথমত এসটিএমএল বডি, এটা কমন জিনিস, একটা এসটিএমএল পেজ তৈরি করতে এসটিএমএল দিয়ে শুরু করবো, বডি দিব, এবং কি শেষে বডি ক্লোজ, এসটিএমএল ক্লোজ, এটা তো কমন জিনিস। এরপর হচ্ছে যেটা টেবিল তৈরি করবো তার জন্য কি টেবিল ট্যাগটা ব্যবহার করব। বর্ডার, যেহেতু এখানে বর্ডার আছে, বর্ডার টেবিল ব্যবহার করতে হবে, বর্ডার না দিলে কি বর্ডারটা দেখাবে না। এরপর যদি ক্যাপশন থাকে তাহলে কি ক্যাপশনটা ব্যবহার করে ক্যাপশন দিব, না থাকলে ক্যাপশন দিব না। যেমন আগেরটা কি কোনো ক্যাপশন ছিল না, এই টেবিলে কোনো ক্যাপশন ছিল না, আমরা ক্যাপশনটা ব্যবহার করি নাই, থাকলে দিব, না থাকলে প্রয়োজন নেই। এরপর হচ্ছে একটা একটা রো, প্রথমে 1 নম্বর শুরু করব, এরপর 1 নম্বর রোর ভিতরে যতগুলো টিএইচ বা টিডি যা প্রয়োজন হয় সেগুলোকে পর্যায়ক্রমে একটা পর একটা দিয়ে শেষে কি রোটাকে ক্লোজ করব। এবার পর্যায়ক্রমে যতগুলো রো আছে সবগুলো রোকে একটা পর একটা পর্যায়ক্রমে শুরু করব, শেষ করব, সব শেষে কি আমরা টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দিব। তো এখন আমরা আগেগুলো আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা আজকে নিজেরা নতুন করে আরেকটা টেবিল তৈরি করব। তাহলে আশা করি আমাদের টেবিল সম্পর্কে মোটামুটি প্রাথমিকলি একটা সাধারণ টেবিল তৈরি করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তো বিগত ক্লাসগুলোতে আমরা যে টেবিলগুলো করেছি সেগুলো আলোকে এখন আমরা আজকে আরেকটা টেবিল তৈরি করব। আচ্ছা, আমরা যেখানে টেবিল দেখতেছি, তাই না? তো এই টেবিলটাতে কয়টা রো আছে, 2টা রো, কলাম কয়টা, 3টা। তো এই টেবিল তৈরি করতে আমাদের কি লাগবে, শুরুতে কি লাগবে, আমরা HTML দ্বারা শুরু করবো আগের মতোই, এবার কি দিব, বডি শুরু করলাম, বডি ট্যাগ শুরু, রেজিস্টার শুরু করলাম, বডি শুরু করলাম। এরপরে কাজ কি, যেহেতু আমরা এখানে
টেবিল তৈরি করব তাহলে কি আমরা টেবিল ট্যাগ শুরু করব, দিলাম টেবিল ট্যাগ। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করলে কি হবে, বর্ডার দেখাবে, যেহেতু এখানে টেবিলের একটা বর্ডার আছে। তো বর্ডার কি করতে হয়, টেবিল ট্যাগের মধ্যে ব্র্যাকেট শেষ করা যাবে না, কি করতে হয়, বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। তাই টেবিল ট্যাগ শুরু করলাম, ভিতরে কি বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, দিলাম বর্ডার সমান দিয়ে ডাবল কোটেশনের মধ্যে কি দিতে হয়, ভ্যালুটা। তো এখানে ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে গিয়ে, যেটা একটা সিঙ্গেল বর্ডার, ভ্যালুটা হচ্ছে গিয়ে 1। এবং কি টেবিল ট্যাগটাকে ক্লোজ করলাম। এরপর যেহেতু আমরা টেবিল শুরু করলাম, এখন আমাদের কাজ কি, একটা রো শেষ করব। আমাদের এই টেবিলে কোনো ক্যাপশন আছে, ক্যাপশন নেই, তাহলে কি ক্যাপশনটাকে কোনো প্রয়োজন নেই। আমরা প্রথম কি করব, 1 নম্বর শুরু করব, এরপর 2 নম্বর রো। তো প্রথমে 1 নম্বর শুরু করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করলাম, টিআর দিয়ে রো শুরু করলাম। এরপর হচ্ছে কি, আমরা জানি কি সাধারণত টিএইচ এবং টিডি ইউজ করা হয়। যদি টেবিলে হেডিং থাকে তাহলে টিএইচ, আর যদি হেডিং না হয় তাহলে হচ্ছে টিডি। তো আমাদের এই টেবিলে কোনো হেডিং আছে, এটা আছে ABC 1 2 3, এটা তো আসলে টেবিলে হেডিং না। আগে যেগুলো ছিল যে রোল নেম জিপিএ দেওয়া ছিল সেগুলো টেবিলে হেডিং, তার জন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করেছি। কিন্তু এই টেবিলে কোনো প্রকার হেডিং নেই, এখানে সবগুলো হচ্ছে একটা সাধারণ সেল, তাহলে কি এখানে কোনো টিএইচ ট্যাগের প্রয়োজন নেই। কি হবে, শুট হবে গিয়ে টিডি। অর্থাৎ আমরা সাধারণত আগেগুলো কি করেছিলাম, প্রথম রো করেছিলাম আমরা সাধারণত প্রথম রোটা টিএইচ দিয়ে করেছিলাম, কিন্তু এইখানে টিএইচ এর কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে কোনো টেবিলে হেডিং নেই। দেখি এবার টিডি এ দিলাম, টিডি ক্লোজ। ঠিক একইভাবে আবার পরের টিডি দিলাম বি, টিডি ক্লোজ। এরপর আবার পরে কলাম টিডি সি, টিডি ক্লোজ। তাহলে এখন কি হলো, প্রথম রোটা আমরা কি ক্লোজ করব। তাহলে কি করলাম, টিআর দিয়ে রো শুরু করলাম, 3টে কলাম, 3টে কলার জন্য 3টা টিডি ট্যাগ ইউজ করলাম, টিডি প্রথমটা এ বি সি দিলাম, এবার কি আবার রোটা ক্লোজ। আমরা কি করেছি, আমরা আগেগুলো সাধারণত কি করেছিলাম, প্রথম রোটা ছিল টিএস, কিন্তু এখানে আমরা টিএস ইউজ করবো না। কেন করবো না, যেহেতু আমরা টিএস কখন হয়, যদি টেবিল হেডিং থাকে ওই হেডিং এর জন্য টিএস ইউজ করা হয়, কিন্তু এই টেবিলে কোনো হেডিং ব্যবহার করা হয় নাই, এখানে সবগুলোই একই রকম। এই টেবিলে কোনো কলামে কোনো হেডিং নেই, এজন্য এখানে টিএইচ ট্যাগ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সবগুলো কি হবে, টিডি ট্যাগ দ্বারাই করতে হবে। ঠিক একই প্রক্রিয়ায় আমরা এখন সেকেন্ড রো শুরু করলাম। প্রথম কলাম টিডি কেস 1, এরপরে টিডি ক্লোজ। ঠিক একইভাবে আবার এই পরের কলাম টিডি 2 দিলাম, টিডি ক্লোজ। ঠিক একইভাবে আবার টিডি দিলাম 3, তবে কি টিডি ক্লোজ। তাহলে কি এরপর যেহেতু এই রোটা শেষ, রোটা ক্লোজ। দেখি আমরা প্রথম রো করলাম, দ্বিতীয় রো করলাম, দেখি এই টেবিলে আকার রো আছে, আকার রো নেই, তাহলে এখন কি হবে, এখন আমার টেবিলটা কি ক্লোজ হয়ে যাবে, যেহেতু টেবিলটা শেষ, টেবিল ক্লোজ। এরপর কি হবে, যেহেতু টেবিল শেষ, এখন কোথায় আছে আমরা বডির মধ্যে, তাহলে আগে কি করবো, বডিটা ক্লোজ। এরপর হচ্ছে গিয়ে HTML টা ক্লোজ। তাহলে আমরা কি করলাম, HTML ট্যাগ শুরু করলাম এবং বডি দিয়ে শুরু করলাম, শেষে কি বডি শেষ, HTML শেষ। আর মাঝখানে কি হচ্ছে, যেটা টেবিল তৈরি করলাম তার জন্য কি আমরা টেবিল ট্যাগ ব্যবহার করলাম। এবার বর্ডার কেন দিছি, আমরা যদি কি দাগগুলো কি সাধারণত বর্ডার অ্যাট্রিবিউট ইউজ না করি তাহলে কি এই দাগগুলো প্রদর্শন করবে না, তার জন্য এখানে বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। এরপর যদি ক্যাপশন থাকে ক্যাপশন দিব, যেহেতু কোনো ক্যাপশন নেই তাহলে ক্যাপশনের কোনো কাজ নেই। এরপর আমরা টিয়ার কি শুরু, প্রথমে একটা বড় টিয়ার শুরু করলাম, রোর ভিতরে যতগুলো কলাম আছে তাদের কি যদি হেডিং হয় তাহলে টিএইচ, হেডিং না হলে টিডি। যেহেতু এই টেবিলে কোনো হেডিং নেই তাহলে এখানে টিএইচ এর কোনো কাজ নেই, সবগুলো কি হবে, টিডি ট্যাগ ব্যবহার করে আমরা সবগুলা কলাম বা সবগুলো সেল লিখলাম। একই আমরা দ্বিতীয় রো শুরু করলাম, শেষ করলাম, সবশেষে আমরা টেবিলটা শেষ করলাম। তো এখন আমরা আশা করি আমরা সাধারণ যে কোনো যতগুলো রো বা কলাম যাই থাকুক না কেন, যে ক্যাপশন থাকুক হেডিং থাকুক যাই থাকুক, আমরা আশা করি আমরা একটা টেবিল তৈরি করতে পারবো। তা আমাদের সাধারণ টেবিল তৈরি করা শেষ।
পরবর্তী ক্লাস থেকে আমরা শুরু করব যেগুলো রো স্প্যান কল স্প্যান ব্যবহার করে যে টেবিলগুলো তৈরি করা হয়। অর্থাৎ যদি কোনো টেবিলে একাধিক রো বা একাধিক কলাম একসাথে হয়ে যায়, একাধিক রো বা একাধিক কলাম একসাথে হয়ে যায়, অর্থাৎ কি একাধিক কলাম মিলে একটা কলাম হয়ে যাবে বা একাধিক রো মিলে একটা রো হয়ে যাবে, তার জন্য লাগে কোন অ্যাট্রিবিউট রো স্প্যান এবং কল স্প্যান। তো এই রো স্প্যান এবং কল স্প্যান ব্যবহার করে কিভাবে একটা HTML টেবিল তৈরি করতে হয় সে বিষয়গুলো নিয়ে আমরা আমাদের HTML টেবিলের পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। তো আজকের মতো এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।